আমি একদল নারীদেরকে তাকাইয়া দেখতে পাই, ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনে অন্যায় করে করে চলতো, বেপরদায় চলাফেরা করত, ওই সমস্ত নারীদেরকে আমি তাকায়া দেখতে পাই ওই জাহান্নামের আগুনের উপর মাথার চুলগুলোর মধ্যে ঝুলাইয়া ওই নিচের দিকে কেমন যেন আগুন দাউ দাউ করে আগুন জ্বলে। ওই চুলের মধ্যে এমনিই তো কেমন সেন্সিটিভ বিষয়ের বাবা চুলগুলো, ওই চুলের মধ্যে টান দিলে কতই না ব্যথা পাওয়া যায়। বলে পুরা বডিটাকে ওই চুলের মধ্যে কেমন যেন এমন ওজন দেওয়া হচ্ছে। ওই জাহান্নামের আগুনের তাপ ওই নারীর মাথার মগজগুলো বাতের বালের মতো টকবক টকবক করতেছে। আমি ওই আযাবগুলো দেখিয়া সহ্য করতে পারি নাই। ও নারীর দল, ও যুবক বৃদ্ধ বাবা, এই জন্য সাবধান হয়ে যাও, তোমার সন্তান পর্দা করে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহর কাছে প্রশ্ন করা হবে। আল্লাহ বলবে, তোমার দায়িত্ব কতটুকু আদায় করছো? বলে, কেমন দায়িত্ব? আপনার স্ত্রী আপনার অধীনে আছে, আপনার কন্যা সন্তান আপনার অধীনে আছে, আপনার মা আপনার অধীনে আছে, আপনার বোন আপনার অধীনে আছে। ও যুবক বৃদ্ধ বাবা, আল্লাহ প্রশ্ন করবে, হে আমার বান্দা, বলো তোমার দায়িত্ব কতটুকু আদায় করেছো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কন্যা নাই, তাহলে আমার কি এমন দায়িত্ব? বলে, তোমার যদি স্ত্রী থাকে সেই স্ত্রীর উপর তোমার দায়িত্ব আছে। আবার আরেক সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার তো স্ত্রীও না, আমার কি দায়িত্ব আছে? বলে, তুমি নিজের প্রতি দায়িত্বশীল, তোমার নিজের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। বলে, কেমন প্রশ্ন জানো? তোমার কন্যা সন্তান কোথায় চললো, কেমন ভাবে চলতেছে? কলেজে ফাটাইছে। কি ফাটাইছে? কলেজে ফাটাইছে। কলেজে পড়তে গিয়া পার্কে গিয়া আড্ডা আসেনি। আমি এই সমাজে নাই, তো এই জন্য বুঝেন না আপনারা। হ্যাঁ আছে, আল্লাহ থাকলেও বুঝদান করুন। সকলে বলি আমিন। নজরকে যদি হেফাজত করতে পারে, তাহলে যুবক সন্তান কখনো জিনার গুনাহ করতে পারে না। এই নজরকে যেই হেফাজত করতে পারবে না, আস্তে আস্তে তার অঙ্গ প্রত্যঙ্গ জিনার গুনার মধ্যে লিপ্ত হতে থাকবে। ঠিক নেই? চোখ দ্বারা দেখবে আর অন্তরের মধ্যে একটু খাহেশ জাগবে, ঠিক না? অন্যায় করার জন্য তার খাহেশ জাগবে, আগ্রহ জাগবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকায় দেখো আজকে যুবক সন্তান কেন ধ্বংস হয়ে যাচ্ছে। তার মূল কারণ হলো যুবক দিনের পথে চলতে চায় না। মায়ার নবী কত রকম সুন্দরভাবে বোঝায়, ও দুনিয়ার মুসলমান, আজকে কেমন করে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, জাহান্নামের আযাব সহ্য করতে পারো না। ও মা বোনের দল, কত অন্যায় করো, জীবনটা তো ধ্বংস করে ফেলেছ। এই বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংস করলা, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবা না। মায়ার নবী একদিন কান্না করে মায়ার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান কেন কাঁদো, কান্নার কারণ কি? আমার মা খাদিজার কথা কি আপনার স্মরণ হয়েছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না, তোমার মা খাদিজার কথা স্মরণ হয় না। বলে, তাহলে কেন কান্না করেন? আপনার মা বাবার কথা কি স্মরণ হলো? বলে, না না, তাহলে কেন কান্না করেন? আমার সন্তান, আপনার আদরের নাতি হাসান হুসাইনের কথা কি স্মরণ হলো নাকি? বলে, না না, নাকি আপনার আদরের চাচার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য কান্না করেন। মায়ার নবী বলে, না না, ও পয়গম্বর, কেন কাঁদেন? তার কারণটা কি? কান্নার কারণটা কি? মায়ার নবী কেমন যেন ফুফায়া কান্না করে। মায়ার নবীর কান্না, ফুফায়া কান্না করার কারণে চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। কারণ কন্যা ফাতেমা মায়ার নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারে নাই। দেখবেন অধিকাংশ কন্যা সন্তানরা বাবার ভক্ত হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? কন্যা ফাতেমা তাকাইয়া দেখে বাবা কান্না করে, ফুফায়া কান্নার আওয়াজ। আল্লাহর নবীর কন্যা দেখিয়া সহ্য করতে পারে নাই। কন্যা ডাক দেয়া বলে, আব্বাজান, আপনাকে কোন জিনিস কাঁদায়? বলো, কোন জিনিস আপনাকে কাঁদায়?
এবার মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, কন্যা, আমি এমন জিনিস আমাকে কাঁদায়। ও যুবক বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে আমার মায়ার নবীকে ভুলিয়া কোথায় তুলছো? একটা বারও কি তোমার চিন্তাও হয় না? আমার মায়ার নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্না করছে, এখনো নবী আমার রওজা শরীফে শুয়ে উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে। মায়ার নবী ডাক দিয়া বলে, কন্যা শোনো, আমি কান্নার কারণ হলো আমি যখন মেরাজের রাত আমি আমার আল্লাহর আদেশ মোতাবেক যখন জিবরাইল আমিনের সাথে আল্লাহর সাথে মোলাকাত করতে যাব, আমার আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন। আমি জাহান্নামের কিনারায় যাওয়ার পর আমি তাকাইয়া দেখি অধিকাংশ নারীর দলদেরকে জাহান্নামের মধ্যে দেখা যায়। বলে আমি তাদের ওই আযাব দেখিয়া সহ্য করতে পারি নাই। আমাদের ওই আযাবগুলো আমার কান্না আসে, কান্না আসে। আল্লাহর নবীর কন্যা ডাক দিয়া বলে, ও আব্বাজান, তাদের কি এমন আযাব যার কারণে আপনি এখনো পর্যন্ত কান্না করেন? আল্লাহর নবী কান্না করে বলে, ও সন্তান শোনো, আমি যে এমন আযাব দেখেছি, যে আযাব দেখি এখন আমার কান্না বন্ধ করতে পারি নাই। যখনই আমার স্মরণ হয় তখনই আমার কেমন যেন কলিজাটা ছিঁড়িয়া যায়। আমি একদল নারীদেরকে তাকাইয়া দেখতে পাই, ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনে অন্যায় করে করে চলতো, বেপরদায় চলাফেরা করত, ওই সমস্ত নারীদেরকে আমি তাকায়া দেখতে পাই ওই জাহান্নামের আগুনের উপর মাথার চুলগুলোর মধ্যে ঝুলাইয়া ওই নিচের দিকে কেমন যেন আগুন দাউ দাউ করে আগুন ধরে। ওই চুলের মধ্যে এমনিই তো কেমন সেনসিটিভ বিষয়ের বাবা চুলগুলো, ওই চুলের মধ্যে টান দিলে কতই না ব্যথা পাওয়া যায়। বলে পুরা বডিটাকে ওই চুলের মধ্যে কেমন যেন এমন ওজন দেওয়া হচ্ছে। ওই জাহান্নামের আগুনের তাপ ওই নারীর মাথার মগজগুলো বাতের বাড়ির মতো টকবক টকবক করতেছে। আমি ওই আযাবগুলো দেখিয়া সহ্য করতে পারি নাই। ও নারীর দল, ও যুবক বৃদ্ধ বাবা, এই জন্য সাবধান হয়ে যাও, তোমার সন্তান পর্দা করে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমার দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহর কাছে প্রশ্ন করা হবে। আল্লাহ বলবে, তোমার দায়িত্ব কতটুকু আদায় করছো? বলে, কেমন দায়িত্ব? আপনার স্ত্রী আপনার অধীনে আছে, আপনার কন্যা সন্তান আপনার অধীনে আছে, আপনার মা আপনার অধীনে আছে, আপনার বোন আপনার অধীনে আছে। ও যুবক বৃদ্ধ বাবা, আল্লাহ প্রশ্ন করবে, হে আমার বান্দা, বলো তোমার দায়িত্ব কতটুকু আদায় করেছো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কন্যা নাই, তাহলে আমার কি এমন দায়িত্ব? বলে, তোমার যদি স্ত্রী থাকে সেই স্ত্রীর উপর তোমার দায়িত্ব আছে। আবার আরেক সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার তো স্ত্রীও না, আমার কি দায়িত্ব আছে? বলে, তুমি নিজের প্রতি দায়িত্বশীল, তোমার নিজের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। বলে, কেমন প্রশ্ন জানো? তোমার কন্যা সন্তান কোথায় চললো, কেমন ভাবে চলতেছে? কলেজে ফাটাইছে। কি ফাটাইছে? কলেজে ফাটাইছে। কলেজে পড়তে গিয়া পার্কে গিয়া আড্ডা দেয়। আসেনি? আমাকে এই সমাজে নাই, তো এজন্য বুঝেন না আপনারা। হ্যাঁ, আছে। আল্লাহ থাকলেও বুঝদান করুন। সকলে বলি আমিন। ও যুবক, বাবায় ফাটাইছে, মায়ে ফাটাইছে, বাবা কত কষ্ট করছে, কষ্ট করে নিজে না খাইয়া সন্তানের জন্য টাকা পয়সা কামাই করে সন্তানের ফর্ম গিলাম করা লাগবে, অনেক টাকার প্রয়োজন হয় না? এই টাকা দেয় আর সন্তান নারী নিয়ে ঘুরে আড্ডা দেয়। আছে না নাই? আসেনি? এজন্য কলিজার টুকরা যুবক সন্তান সাবধান। মা বাবার চক্ষু ফাঁকি দিলে আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যাইব? হ্যাঁ, রব তো এমন একজন রব, জানো আমার মালিক কেমন একজন মালিক। আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের খবর পর্যন্ত কে জানে? যুবক, মাকে ফাঁকি দিলা, বাবারে ফাঁকি দিছো, আত্মীয় স্বজনরে ফাঁকি দিয়া পার্কে গিয়া আড্ডায় লিপ্ত। হায় হায়, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? দুইজন রাখছে না,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুইজন ফেরেশতা তোমার আছে, কিরামান কাতিবিন, ঠিক না? এজন্য সাবধান হয়ে যাও। যেই জান্নাতের সর্দার হওয়ার পর পর্দার কেমন ভয়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা, যেই ফাতেমা এমন একজন নবীর কন্যা, জানো আল্লাহর নবী কোথাও যাইতে হলে আগে কন্যা ফাতেমার সাথে মোলাকাত করে তারপর যাইতেন। আবার যখন মায়ার নবী কোথায় থেকে আবার সফর থেকে ফিরে আসতেন, আগে আমার মায়ার নবীর কন্যা ফাতেমার ঘরে গিয়া তাকায়া দেখতেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা অসুস্থ অবস্থায় কেমন যেন নবীর কন্যা অসুস্থ হয়ে যাচ্ছে। হঠাৎ করে কন্যা ফাতেমা রমাজান সময় রমাজানের রোজা রাখলো। রোজা রাখিয়া কন্যা ফাতেমা কেমন যেন, কোনদিন কন্যা ফাতেমা ইশরাকের নামাজ বাদ দেয় না। ফজরের নামাজ আদায় করিয়া কোরআন শরীফ পড়ে তারপরে ইশরাকের নামাজ আদায় করে নেয়। ইশরাকের নামাজ আদায় করিয়া তারপর কন্যা ফাতেমা তার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। কন্যা ফাতেমা একদিন হঠাৎ করে তাকায়া দেখে কেমন যেন শরীরটা অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবীর কন্যা ফাতেমা তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিয়া ওই রমাজান মাসে তাড়াতাড়ি করে কাজ করার জন্য বের হয়ে গেলেন। পয়গম্বরের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে আসিয়া তাকায়া দেখে কন্যা ফাতেমা তার নামাজের বিছানায় নাই। যার কারণে আলী একটু হতাশাগ্রস্ত হয়ে গেছে, কোনোদিন তো আমার কন্যাকে আমি দেখি নাই যে নামাজ পড়ার পর ওই স্থান ছেড়ে অর্থাৎ ইশরাক কোরআন তেলাওয়াত পাঠ দিয়া আগে বের হয় না। আল্লাহর নবী সাহাবী আলী চিন্তার মধ্যে পড়ে যায়। হঠাৎ করে ঘুরে ঘুরে তাকায় দেখতে পায় কেমন যেন কন্যা মায়ার নবীর কন্যা ফাতেমা খাবার রান্না ঘরের মধ্যে গিয়া কাজ করতেছে, কাজের আরম্ভ করে দিল। আলী ডাক দিয়া বলো, ও ফাতেমা শোনো, তুমি ওইখানের মধ্যে এখন তোমার ইবাদতের সময়, কোনোদিন তো আমি দেখি নাই ইবাদত বাদ দিয়া তুমি কাজ করার মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু কন্যা ফাতেমা ওই সময় এমন একটা পরিস্থিতি, জানো ওই কন্যা ফাতেমা আগে যেই কাজ করতো তার চেয়ে বেশি কাজ ওই দিনের মধ্যে করা আরম্ভ করে দিল। আল্লাহর নবীর কন্যা ফাতেমা আগে যদি একটা কাজ করতো আজকে দুইটা তিনটা কাজ বেশি করত। মায়ার নবীর কন্যা ফাতেমার এমন হালত দেখিয়া এবার আলী ডাক দিয়া বলে, রে ফাতেমা বলো এমন কাজগুলো কেন করতেছো একটু জানতে চাই। ফাতেমা কেমন যেন চোখের পানি ছেড়ে দিয়া আলীকে ডাক দিয়া বলে, রে আমার আদরের জামাই তুমি শোনো, আমি তোমার কাছে কথা গোপন করতে পারবো না। বলে কেন তুমি আজকে এত তাড়াতাড়ি কাজের মধ্যে নেমে গেলে একটু জানতে চাই। আল্লাহর নবীর কন্যা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী শোনো, আমি কি জন্য আজকে কাজে নেমে গেলাম। আমি রাতের বেলা ঘুমন্ত, আমার আব্বা জান এসে হাজির। আমার আব্বা জান ডাক দিয়া বলে, রে ফাতেমা আজকে তুমি তোমার আদরের জামাইয়ের সাথে স্বামীর সাথে তুমি সাহারি করবা আর ইফতারি করবা, আমি বাবার সাথে তুমি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া যখন শুনতে পায় আলী কেমন যেন ভেঙ্গে পড়লেন। কন্যা ফাতেমা মায়ার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, রে আলী আমি এই জন্য কাজটা একটু বেশি করি, কারণ হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়া বলে
এরে ফাতেমা, তুমি তোমার স্বামীর খেদমত ঠিক মতো করো নাই। ও পয়গম্বরের সাহাবী আলী, আমি চাই মৃত্যুর আগে হলেও আমি তোমার একটু খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আর গরম পানি বেশি করে বসাই, সেই জন্য আমার দুইটা সন্তান, ওই সন্তান দুইজন, আমার সন্তান দুইটা ছোট ছোট সন্তান, তাদের একটু কাপড় চোপড়গুলো ধৌত করে দিব, যাতে করে আমার সন্তানগুলো একটু কষ্ট কম হয়ে যায়। আমি যদি মরিয়া যাই আমার সন্তানদের কি হালাত, এই জন্য আমার সন্তানদের একটু খেদমত করার জন্য আমি এই কাজটা করে নিলাম। আল্লাহর নবীর যখন কন্যা এমন ভাবে কান্না জড়িত কণ্ঠে বলে, এরে আলী, আমার স্বামী, তোমার কাছে আমি বলতে চাই, আমাকে তুমি ক্ষমা করে দিবা, আমাকে তুমি ক্ষমা করিয়া দিবা, কারণ আমি তোমার খেদমত ঠিক মতো করতে পারি নাই। আলী সাথে সাথে হাতটা ধরিয়া কান্না করে বলে, এরে আমার আদরের স্ত্রী, শোনো, আমি যেই দিন থেকে তোমাকে আমার ঘরে আনলাম, ওই দিন থেকে আমি কোনোদিন ঠিক মতো তোমাকে খাবার দিতে পারি না, ঠিক মতো পোশাকও আমি দিতে পারি না। ও আমার আদরের স্ত্রী, আবার তুমি যদি আমার মালিকের কাছে দাঁড়াইয়া বলো আমি স্বামী হিসাবে তোমার খেদমত করতে পারি নাই, তাহলে আমি আমার রবের কাছে কি জবাব দিব? এমন বলার পর বলে, না না, আপনি আমাকে যথেষ্ট করেছেন। এবার কন্যা ফাতেমা, মায়ার নবীর কন্যা ডাক দিয়া বলে, ও আমার আদরের স্বামী, তুমি আমার দুইটা কাজ করে নিবা, দুইটা আমার আদেশ আছে, এই দুইটা আদেশ তুমি আমার পালন করবা। এক নাম্বার আদেশ হলো, ও পয়গম্বরের সাহাবী, এক নাম্বার আদেশ হলো, তুমি এক নাম্বার আদেশটা যেটা পালন করবা সেটা হলো তুমি আবার মৃত্যুর পর সাথে সাথে আবার বিবাহ করে নিবা, যাতে করে তোমার খেদমতটা ঠিক মতো করা হয়। দ্বিতীয় নাম্বার আর একটা আমার আদেশ হলো, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে কাউকে খবর দিতে পারবা না, সাথে সাথে আমাকে তাড়াতাড়ি করে দাফন কাফন সেরে ফেলবা, যাতে করে কেউ আমাকে আর দেখতে না পায়। আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়া বলে, ও আমার আদরের স্ত্রী, বলো বলো, না না, তুমি তো মায়ার নবীর কন্যা, আদরের কন্যা ছিল, আমি কেমন করে তোমাকে বলতে চাই, কেমন করে আমি তোমাকে বলতে চাই। এই কথা বলার পর আল্লাহর নবীর কন্যা ডাক দিয়া বলে, আল্লাহর নবীর কন্যা ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, ও পয়গম্বরের সাহাবী, আমি কেমন করে এই কাজ করব? না না, আমি তো সবাইকে আগে খবর। পয়গম্বরের কন্যা ডাক দিয়া বলে, ও পয়গম্বরের কন্যা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাথে সাথে তাড়াতাড়ি করে দাফন করে ফেলবেন, যাতে করে আমাকে দুনিয়ার কেউ আর দেখতে না পারে, দুনিয়ার কেউ আর আমাকে দেখতে না পারে, কারণ আমি মায়ার নবীর কন্যা। যদি আমাকে কেউ দেখতে পায়, তাহলে যদি তারা এই ধারণা করবে যে আমার শরীরের গঠনটা কেমন, আমার শরীরটা কেমন, যদি এমন ধারণা করে, অর্থাৎ আমার পর্দার ব্যাপার খেলাপ হয়ে যাবে। এই জন্য না না, ওই হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে যদি ধরে বেলে, তোমার এমন গঠনটা পর্যন্ত দুনিয়ার মানুষ দেখে ফেলছে। ও দুনিয়ার নারীর দল, কেন এই ঘটনা বললাম? আল্লাহর নবীর কন্যা হওয়ার পর সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওই জান্নাতি নারীদের সর্দার, তার মধ্যে যদি এমন ভয় বেপরদা হয়ে যাবে, ও মা বোনের দল, এই জন্য সাবধান হয়ে যাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও নারীর দল, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার স্ত্রী এবং আপনার কন্যা মুমিনদের নারীদেরকে বলবেন তাদের চাদরগুলো যেন টেনে দেয়। অর্থাৎ কেন আল্লাহ তাআলা তার নবীর স্ত্রীদেরকে পর্যন্ত এই কথা বলতেছে? এই জন্য নারীর দল সাবধান হয়ে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য যুবক বৃদ্ধ বাবা, এখন
থেকে তওবা করো। আর বেপরদায় চলে চলে গুনাহ করা যাবে না, আর বেপরদায় চলিয়া নামাজ নষ্ট করা যাবে না, বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংস করা যাবে না। আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানাইয়া ওই কবরে যাও, তখন কবরটা তোমার জন্য সুন্দর হয়ে যাবে। রাজি আছি না নাই?